This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 70 আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে সন্ধ্যে 6টা পর্যন্ত। সকাল 8টা থেকে শুরু হয়েছে, 9টা থেকে ইভিএম শুরু হবে আর সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে হাড্ডাহাড্ডি লড়াই। লড়াই শুরু হয়ে গেছে। বিজেপি এবং আপ দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বুথ ফেরত সমীক্ষা, সেখানে কিন্তু দেখা গেছিল বিজেপি এগিয়ে রয়েছে। দিল্লি রায় পোস্টাল ব্যালট গণনায় বিজেপি আপের মধ্যে জোর টক্কর শুরু হয়েছে। বিজেপি এগিয়ে রয়েছে 16টা আসনে, আপ 14টা আসনে এগিয়ে, অর্থাৎ বুঝতেই পারছেন 16-14 মধ্যে ডিফারেন্স চলছে মাত্র। দিল্লির বিধানসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আজ দিল্লির রায় পোস্টাল ব্যালট গণনায় বিজেপি এবং আপের মধ্যে জোর টক্কর। লোকসভা নির্বাচনের মতে দিল্লির ভোটে কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে চায়নি আপ। কেজরি ঘোষণা করেছিলেন যে তার দল দিল্লির ভোটে একাই লড়বে। আর এই মুহূর্তে দিল্লির বিধানসভা ভোটের রায় বের হতে চলেছে আজ সন্ধ্যা 6টায়। আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, জোর টক্কর শুরু হয়ে গেছে, মানে হাড্ডাহাড্ডি লড়াই। দেখো, যে আমাদের দেশের সাম্প্রতিক রাজনীতিতে বা বলা যেতে পারে যে রাজনীতির ইতিহাসে এই প্রথম বোধহয় মরিয়া ভাবে প্রার্থনা করেছে বিজেপি যে কংগ্রেসের রেজাল্ট ভালো হোক। কংগ্রেসের রেজাল্ট ভালো করার জন্য তাদের যা যা করার তারা প্রত্যেকটা পদক্ষেপ করেছে। তার কারণ বিজেপির এবারের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে নির্ভর করছে আম আদমি পার্টির ভোট কেটে কতটা কংগ্রেস নিজের ভোট পার্সেন্টেজ বাড়াতে পারে। কংগ্রেস যদি আসন জিততে নাও পারে তাহলে একই ইলেকটোরেট থেকে, অর্থাৎ একই ভোট ব্যাংক থেকে আপ এবং কংগ্রেস ভোট পাবে, যাতে সুবিধা হয়ে যাবে কিছুটা বিজেপি। আমরা প্রাথমিকভাবে যে ট্রেন্ড দেখছি তাতে কিন্তু বিজেপি এই মুহূর্তে 16টা এবং তার পাশাপাশি আম আদমি পার্টি 14টা। এটা পোস্টাল ব্যালটের ট্রেন্ড, ফলত এটাকে কিন্তু আমরা সামগ্রিক ট্রেন্ড হিসেবে কখনোই গণ্য করতে পারবো না। সকাল 9টার পর থেকে বা 8:30টার পর ইভিএম খোলার কথা, 9টার পর থেকে আমাদের সামনে যে ফলাফল আসবে সেখানে অবশ্যই প্রতি মুহূর্তে আমাদের নজর রাখতে হবে যে কংগ্রেস কোন জায়গায় আছে। কংগ্রেস যদি অন্তত 5টা থেকে 10টা সিট কংগ্রেস জিতে যেতে পারে তাহলে কিন্তু আম আদমি পার্টির জন্য যথেষ্ট বিপদ হিসেবে সামনে আসবে। কিন্তু যে 14টা সিটে এই মুহূর্তে আম আদমি পার্টি এগিয়ে রয়েছে তাতে একটা বিষয় কিন্তু ইঙ্গিত দিচ্ছে পোস্টাল ব্যালট, যে ক্লিন সুইপের যে ভাবনা বিজেপির মধ্যে ছিল সেই ক্লিন সুইপের ইঙ্গিত কিন্তু আপাততভাবে পোস্টাল ব্যালট দিচ্ছে না। অর্থাৎ সরকারি কর্মচারীদের একটা বড় অংশ বা যারা বাড়িতে বসে থেকে ভোট দিয়েছেন, বয়স্ক মানুষজন এখনো কিছুটা তারা আস্থা রেখেছেন এবং সেই আস্থার সংখ্যা কিন্তু যথেষ্ট বেশি। ফলত আমাদেরকে অপেক্ষা করতে হবে আরো 8 ঘন্টা 45 মিনিটের জন্য দিল্লির কি প্রাথমিক ট্রেন্ড সেই বিষয়ে একটা আভাস পাওয়ার জন্য। একেবারেই জ্যোতির্ময়, আভাস পাওয়ার জন্য তো অপেক্ষা করতেই হবে। এই মুহূর্তে আপনাদের একবার আপডেটটা জানিয়ে দিই। বিজেপি 17 এবং পাশাপাশি বিজেপি এগিয়ে রয়েছে। দিল্লিতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দিল্লির বিধানসভা ভোটে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। আর এই মুহূর্তের আপডেট বলছে দিল্লিতে বিজেপির আসন সংখ্যা 20। দিল্লিতে বিজেপির আসন সংখ্যা এগিয়ে দাঁড়ালো 20, আপ 18। জ্যোতির্ময়, আরো একবার জানতে চাইবো যে 18-20 লড়াই চলছে, মানে এই যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, এটা এই যে পোস্টাল ব্যালটের পর ইভিএম ব্যালট খোলবার পরে এই লড়াইয়ের এই যে সমীকরণটা সেটা কি চেঞ্জ হতে পারে? 100বার দেখো, সেই সমীকরণ আমরা বরাবর যে কোনো নির্বাচনের ক্ষেত্রেই দেখেছি যে প্রাথমিকভাবে যে ট্রেন্ড দেখা যায় সেটা কখনোই বজায় থাকে না, তা সম্পূর্ণভাবে ওলটপালট হয়ে যাবে। কারণ এক এক করে যখন ইভিএম খোলা হবে এবং ইভিএম যখন খোলা হবে প্রথম কয়েকটা রাউন্ডেও কিন্তু এই ইঙ্গিত বোঝা সম্ভব নয়। জ্যোতির্ময়, আমরা যতগুলো বুথ ফেরত সমীক্ষা দেখেছি সেখানে কিন্তু পরপর দেখা গেছে যে বিজেপি এগিয়ে রয়েছে। এই বুথ ফেরত সমীক্ষাটি কতটা গ্রহণযোগ্য হবে বলে মনে হচ্ছে? দেখো, আমরা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দেখেছি যে এই বুথ ফেরত সমীক্ষা খুব একটা কাজে দেয়নি, কিন্তু গত বিধানসভা নির্বাচনগুলো হরিয়ানা এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে আমরা দেখেছি যে বুথ ফেরত সমীক্ষা কিন্তু অনেকটাই একটা স্পষ্ট চিত্র বা একটা সত্যি চিত্র আমাদের সামনে তুলে ধরেছে। ফলত সময়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, কিন্তু যদি বাস্তবের মাটি থেকে কি ফিডব্যাক আমরা পেয়েছি এই প্রশ্ন তুমি করো, তাহলে একটা কথা বলতেই হবে যে বিজেপি গত 2টি নির্বাচনে যেভাবে তারা সম্পূর্ণভাবে পর্যদস্ত হয়েছিল, এরপর কিন্তু তারা এবার যথেষ্ট সংঘবদ্ধ এবং পরিকল্পিতভাবে পথে নেমেছে। আম আদমি পার্টির বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি অত্যন্ত প্রবল
এবং সর্বোপরি যে বিষয়টি সব থেকে বেশি কাজ করেছে তা হচ্ছে যে গত নির্বাচনগুলোতে বিজেপি বরাবর যে অনুদানের রাস্তায় বারবার ধরে আম আদমি পার্টি জিতেছে এবং তাদের জেতার ক্ষেত্রে মূল তুরুপের তাস হিসেবে কাজ করেছে, সেই জায়গাটি বিজেপি বরাবর সমালোচনা করেছে এবং তারা রেফারি পলিটিক্স বলে তারা পুরো বিষয়টিকে এড়িয়ে গিয়েছে। কিন্তু এবার সেই একই রাস্তায় শুধু বিজেপি হাঁটছে না, যা যা অনুদানের প্রকল্প ঘোষণা করেছে এখনো পর্যন্ত আম আদমি পার্টি তার ছাপিয়ে গিয়ে তারা বিজেপি ঘোষণা করেছে। মূলত সেই জায়গাটি কতটা আস্থা অর্জন করতে পারে সাধারণ মানুষের তার কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। 1993 সালে বিধানসভা প্রতিষ্ঠা হওয়ার পরে মাত্র একবারই বিজেপি জিততে পেরেছে, তারপর থেকে 27 বছরের খরা চলছে। সেই 27 বছরের খরা বিজেপি কাটাতে পারবে কিনা, এটাই এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। একেবারে জ্যোতির্ময়, এই যে 27 বছরের একটা দীর্ঘ সময়ের খরা চলছে, কিন্তু এই মুহূর্তের সমীক্ষার যা রিপোর্ট বলছে সেক্ষেত্রে কিন্তু বিজেপি যথেষ্ট জয়ের হাসি হাসা শুরু করে দিয়েছে এবং পিছিয়ে রয়েছেন কেজরিওয়াল, সিসোদিয়া এবং আতিশি। এবং এই পোস্টাল ব্যালেটের যে হিসাব বলছে, পোস্টাল ব্যালেট থেকে যে সমীকরণ পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে, সেটা আমরা যেহেতু দেখতে পাচ্ছি। জ্যোতিকে আমি আরো একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করবো, এক্ষেত্রে কংগ্রেসের ভূমিকাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে? দেখো, কংগ্রেসের ভোট শেয়ার আমরা যদি গতবারের দিকে তাকাই তাহলে কংগ্রেসের ভোট শেয়ার 3% সামান্য কিছুটা বেশি ছিল, অর্থাৎ একেবারে নেগলিজেবল, এবং তারা একটা আসন জিততে পারেনি। কিন্তু এবার আমরা দেখেছি যে কংগ্রেস তারা এই যে একটা অ্যান্টি ইনকামবেন্সি, একটা প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া কাজ করছে, এই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াকে কাজে লাগিয়ে বিশেষত দিল্লির যে মুসলিম অধ্যুষিত এলাকাগুলি রয়েছে, অর্থাৎ 70টির মধ্যে 12টি সিট যেখানে মুসলিমরা এবং দলিতরা তারা অত্যন্ত ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠতে পারে, সেই জায়গাতে প্রবল প্রচার চালিয়েছে কংগ্রেস। এবং সেই প্রচারের পাশাপাশি তাদের যে প্রার্থীরা রয়েছে অনেকেই স্বীকার করেছে যে বিজেপি এবং আম আদমি পার্টির তুলনায় তাদের প্রার্থী যথেষ্ট ভালো ছিল। কিন্তু যদি আমরা পশ্চিমবঙ্গের অভিজ্ঞতার দিকে তাকাই, যে প্রার্থীর নিরিখে কিন্তু তৃণমূল বা বিজেপির তুলনায় বামেরা অনেক বেশি এগিয়ে ছিল, অন্তত যদি প্রার্থীদের ভাবমূর্তিকে যদি কখনো আমরা নির্ণায়ক হিসেবে ধরে নিই। কিন্তু তারপরেও বামেরা বাংলাতে সিট পায়নি। ঠিক একইভাবে কংগ্রেস এক্ষেত্রে সিট পাবে কিনা, এই অ্যান্টি ইনকামবেন্সির হাওয়াকে আদৌ তারা কাজে লাগাতে পারবে কিনা। এবং সংখ্যালঘু মুসলিমদের ক্ষেত্রে আমরা বরাবর দেখেছি যে অংশ তাদের পাশে দাঁড়াতে পারবে, অর্থাৎ যেটা শক্তিশালী অংশ বলে তারা মনে করছে, শক্তিশালী ফোর্স বলে তারা মনে করছে, তারা বরাবর তাদের দিকে ভোট দেয় এবং সংখ্যালঘুদের ভোট, বিশেষত মুসলিমদের ভোট ব্লক ভোট হিসেবে সেই পক্ষে যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনই আম আদমি পার্টির উপর থেকে তারা আস্থা সরিয়ে দিয়ে কংগ্রেসের পাশে গিয়ে তারা দাঁড়াবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। এর পাশাপাশি আরেকটি কথা এক্ষেত্রে অবশ্যই উল্লেখ করতে হবে, দিল্লির মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে আসাউদ্দিন ওয়েসির যে এআইএমআইএম তারাও এক্ষেত্রে প্রার্থী দিয়েছে এবং তারাও কিন্তু কিছু ক্ষেত্রেই ভোট কাটার ক্ষেত্রে তারা কিছুটা ফ্যাক্টর হতে পারে বলে রাজনৈতিক মহলের ব্যাখ্যা। ফলত কংগ্রেস কি করবে, এআইএমআইএম তারা কি করবে, তারা কতটা ভোট পাবে, তার উপর সম্পূর্ণভাবে আম আদমি পার্টির ভাগ্য নির্ভর করছে। কারণ বিজেপি তারা কিন্তু গতবার 8টি আসন পেলেও তাদের ভোট শতাংশ 34% থেকে বেড়ে 39% হয়েছে, অর্থাৎ তাদের একটা সুনির্দিষ্ট সাপোর্ট বেস বরাবর দিল্লিতে ছিল। কংগ্রেসের জমানায় 1998 সাল থেকে 2008 পর্যন্ত তারা 30 থেকে 40% মধ্যে তাদের ভোট শেয়ার বরাবর ঘোরাফেরা করেছে, অর্থাৎ দিল্লিতে বরাবরই তারা একটা শক্তিশালী ফোর্স। সেই জায়গায় দাঁড়িয়ে যদি সেই কিছুটা ভোট শেয়ার তারা বাড়িয়ে ফেলতে পারে তাহলে কিন্তু বিজেপির ক্ষমতায় আসতে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু মানুষ কি ভাবছেন তার জন্য আমাদের আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। একেবারে জ্যোতির্ময়, মানুষ কি ভাবছেন, মানুষ কি ভোট দিয়েছেন, কাকে নির্বাচন করেছেন, সেজন্য তো আমাদের আর কয়েক ঘন্টার অপেক্ষা। তার জন্য সেই অপেক্ষা আমাদের করতে হবে, সন্ধ্যে 6টা পর্যন্ত সেই অপেক্ষা চলবে। কিন্তু বর্তমান সমীক্ষা, এই মুহূর্তের সমীক্ষায় বলছে বিজেপির আসন সংখ্যা 24 এবং পাশাপাশি আপের আসন সংখ্যা 18 এবং কংগ্রেস 1।